নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসার জন্য আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো মেয়েকে স্কুলে দিতে এসে সবাই মিলে কেমন আমরা এই মজা করি আর কি প্রত্যেক দিন। আমি যাব না, বসেছিলাম। আরও আমাদের গোলগ্রাউন্ডে আরও অনেক লোক আছে। আমাদের একটা গ্রুপও আছে হোয়াটসঅ্যাপে, গোলঘর গ্রুপের নাম গোলঘর। সেখানে সব এই দেখো সব রিল বানাতে চলে এসছে। আমি বললাম আমি যাব না, তোমরা নাচতে পারো, তোমরা যাও। তো আমাকে কিছুতেই না নিয়ে আসবে না, জোর করে নিয়ে আসলো। যাই হোক, তারপরে অবশেষে আসলাম। যে যার মতন ভিডিও করছে, আমিও ওদের একটু ক্যামেরাম্যান হয়েছিলাম। এইভাবেই আমরা স্কুলে অবসর টাইমটা এনজয় করি সবাই মিলে। তারপরে তো স্কুল ছুটি হয়ে গেল, বাড়িতে আসার মুখে বাজার। তো বাজার করে বাড়িতে ঢুকবো। কিছু সবজি ছিল না, সেই সবজিটাও নেব। তাই এই কাকুটার দোকান থেকে আলু, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এটা আমার বাড়ন্ত ছিল, সেটা নেব। তারপরে বাড়ি যাব। দেখো এই আমাদের বাজারটাও তোমাদের শেয়ার করলাম, কেননা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, বাইরে থেকে নেওয়া যাবে না। তো সেই কারণে ঘরের ভেতর থেকে নিচ্ছি। মার্কেটটা অনেকটাই বড়, এখানে অনলি সবজি থাকে, আর অন্য কোনো কিছু পাওয়া যায় না, শুধু সবজি, ফল টল অন্য সাইডে, এক একটা সাইডে এক এক রকম। এই কাকুটার দোকান থেকে আলু নেব, 5 কেজি আলু, তারপরে 1 কেজি পেঁয়াজ, তারপরে রসুন, আদা, লঙ্কা। আদার দামটা অস্বাভাবিক ছিল। তো দাম যাই হোক, খেতে গেলে তো লাগবেই, সেই কারণে নিয়ে রাখছি। তারপরে বৃষ্টি হচ্ছে, যদি চারিদিকে বন্যা হচ্ছে, জানি না কখন কেমন বন্যা টন্যা হবে, তার জন্য একটু মজুদ থাকলো। আমার 5 কেজি আলু মিনিমাম 7-8 দিন যাবে, সেই কারণেই নেওয়া। বাচ্চারা অন্য কোনো সবজি খায় না, আলুটাই বেশি খায়, সেজন্য আলুটা বেশি নিচ্ছি যে কদিন যায়। আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু এখন বয়স হচ্ছে বলে অনেকটা বুঝে বুঝে খেতে হয়। তো দেখেছো তো আমরা স্কুলে অবসর টাইমে কেমন এনজয় করি, সেটাই তোমাদের সাথে তুলে ধরছি। আর যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না। আর তারপরে যে বাজারে করে বাড়ি যাব, তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বিশ্রাম করে, মেয়ের বায়না সিঙ্গারা খাবে, অনেক দিন ধরে আবদার করেছে। তো সব সময় তো সব আবদার সময়ের সঙ্গে সঙ্গে পূরণ করতে নেই, 1 দিন 2 দিন ওয়েট করে তারপরে। আর যেই পাড়াতে সিঙ্গারাটা বিক্রি করে খুব ভালো বাজে, আর সব দিন বসে না, সেই কারণে ওনার কাছ থেকে নেওয়া হচ্ছিল না। তো দেখেছি মেয়ের আবৃত্তি ক্লাস করিয়ে বাড়ি ফিরছিলাম, তখন দেখলাম দোকানটা খুলেছে, সেই কারণে তোর বাবাকে ফোন করে বললাম আসার সময় সিঙ্গারা নিয়ে আসতে। আমি খুব একটা ভালো খাই না, অম্বল হয়, তবুও লোভ লাগে, সেই কারণে খাই। যাই হোক, তারপরে এই যে মা মেয়ে মিলে সিঙ্গারা খাচ্ছি, ছেলে পড়ার থেকে এসেছে। এই তো কটা দিনের জীবন, তাই প্রতিটা মুহূর্ত চেষ্টা করি আনন্দে থাকার। সবসময় বড় ভালো আনন্দ ফুর্তি করতে গেলে অনেক অনেক টাকা লাগে, সেই টাকা ইনভেস্ট না করেও অল্পতে আমরা অনেক রকম ভাবে আনন্দে থাকার চেষ্টা করি। যে যার প্রমাণ হয় যে মেয়ের স্কুলে খুব মজা করি আমরা, গল্প গুজব, বিভিন্ন রকমের সমস্যা, মানুষের গল্প আলোচনা এইসব লেগে থাকেই। তাই সব সময় তো আমরা অনেক টাকা পয়সা খরচ করে বাইরে যেতে পারি না, তাই ছোট ছোট আনন্দগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমরা অবসর সময়ে সব মায়েরা কি করি স্কুলে, সেটাই দেখতেই তো অবসর সময়ে মায়েরা স্কুলে বসে কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তারপরে সন্ধে হলো, তো মেয়ের খুব বায়না সিঙ্গারা খাবে, অনেক দিন ধরেই করছিল। সব দিন দোকানটা বসে না, পাশেই একটা বাড়ির পাশে। তো ওর বাবা বাজার থেকে আসার সময় বললাম নিয়ে এসো, সন্ধেবেলায় একটু বেরিয়েছিল, তখন আসার সময় সিঙ্গারা নিয়ে এসে 5টা। তো আমি একটা খাবো, শ্বশুরমশাই একটা, আমি একটা, আর ছেলের জন্য 2টো রেখেছি। আমার ছেলে সিঙ্গারা খেতে ভীষণ ভালোবাসে, ও পড়ার থেকে এসে খাবে, আর মেয়ে চাটনি দিয়ে খাচ্ছে, আমিও খাচ্ছিলাম। তো তরকারিটা অত ঝাল হয়নি, মেয়ে আবার তরকারি খায় না, শুধু চোখলাটা খায়। আর ওদের যে আচার দেয় সেই আচার দিয়ে খুব ভালো লাগে খেতে সন্ধেবেলায় কখনো কখনো। আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো, সেই জন্য সিঙ্গারাটা খেতে বেশি ভালো লাগছিলো। আর বললাম না, ওই যে স্কুলে মায়েরা খুব মজা করি। তারপরে কেউ তো আমাদের একদিন যাওয়ার কথা ছিল বিরিয়ানি পার্টিতে, তো বিরিয়ানি পার্টি যেদিন দেবো সেদিন স্কুল বন্ধ ছিল, সেই কারণে আমরা আর বিরিয়ানিটা খেতে যেতে পারিনি। তবে একদিন অবশ্যই যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব কেমন মজা করি। তাহলে বন্ধুরা, আমরা তো অত বড় বড় পয়সা দিয়ে, অনেক টাকা দিয়ে বড় বড় রেস্টুরেন্ট বলো, তারপরে এখানে ওখানে ঘুরতে যাওয়া সম্ভব না। সবাই পরিবার থেকে তো
কনসিডার করে না। তো আমরা স্কুলে যেইটুকু আমি থাকি খুব মজা করি সবাই মিলে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না, আর আমাদের পাশে থাকে আর সাপোর্ট করো। তো এখন মা মেয়ে সিঙ্গারা খাচ্ছি। আজকের ভিডিওটা কেমন হলো সেটাও তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে মেয়ে পড়তে বসবে, আর আমিও ওকে পড়িয়ে টড়িয়ে তারপরে রাতে রান্না বান্না করব। আর আজকের ভিডিও বেশি কিছু ছিল না, এটাই তোমাদের সামনে শেয়ার করছি। যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট করো আর আমাদের পাশে থেকো। আমরা কিন্তু এভাবেই ছোট ছোট আনন্দগুলোকে অনেকটা বড় আনন্দ বলে মনে করি। অল্প টাকা থাকলেও আনন্দ করার মন থাকলে এর মধ্যেই হয়ে যায়। মজার ব্যাপারটা হচ্ছে নিজের কাছে, ভালো থাকাটাও নিজের কাছে। ভালো থাকতে হবে নিজেকে ভালো রাখার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য। সব সময় কাজ আর কাজ করলে হবে না, তার মধ্যেও ছোট ছোট আনন্দ নিজেকে খুঁজে নিতে হবে। সেটাই আমরা করার চেষ্টা করি। ভালো লাগে বেশ, একদিন না গেলে না ভাল লাগে না, আর সবাইকে না দেখতে পেলেও ভাল লাগে না। আগে তো প্রথম ভালো লাগতো না, এখন ওই জায়গাটা বসতে বসতে না সবাইকে এখন আপন হয়ে গেছে, আর সবার সাথে একটু মুখটা না দেখলেও ভালো লাগে না, এইরকম বুঝেছো তো। যাই হোক, এরকম আমরা ছোট ছোট আনন্দ করি কখনো কখনো। সবারই তো একটা সংসারের চাপ থাকে, তারপরে সবার বাড়িতেও তো সব কিছু পছন্দ করে না, তাই আমরা সব জায়গায় তো বেরোতে পারি না সব মায়েরা। তাই আমরা যেইটুকুনো টাইম স্কুলে থাকি খুব মজা করে আনন্দ করে কাটাই। তারপরে এবার চাটা খেয়ে মেয়েকে পড়াতে বসবো। মেয়ে তো আপন মনে খাচ্ছে আর বলছে মা খেতে খুব ভালো হয়েছিল, তাই ও খাচ্ছে। আর এদিকে আমি চাটাও খেয়ে নিচ্ছি। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, তো বাইরে তো আমরা সেভাবে বেরোই না। অ্যাকচুয়ালি আমরা বাড়ির থেকে বেরোই না, আমরা যারা সাধারণ মধ্যবিত্ত ঘরের হাউস ওয়াইফরা তো সেভাবে বাইরে বেরোই না, খুব কমই বেরোই। তো যেইটুকুনই বেরোই, যেমনই বেরোই না কেন আমরা খুব ভালো এনজয় করি জীবনটাকে আমাদের মতন করে। সবসময় অনেক অনেক টাকা দিয়ে বাইরে ঘোরা যায় না, রেস্টুরেন্টেও খাওয়া যায় না, ঘরে থেকেও ছোটো ছোটো আনন্দ করা যায়। তাহলে আজকের মতো রাখছি, বাই বাই।